হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হামিদ চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি এটা হচ্ছে ৬০টার একটা বট গাছের ভিডিও তৈরি করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। তার আগে আমি একটু কাহিনী বলে নিই। প্রথমে আমি আসলে আজকে ঘুরতে বের হচ্ছি আমার খালামুনির হাজব্যান্ডের সাথে, প্লাস হচ্ছে আরাবি আছে। আরাবিকে তো আপনারা সবাই চেনেন, আমার খালাতো বোন। তারপর হচ্ছে আরিয়ান আছে আমার খালাতো ভাই, আর আমি। ৪ জন মিলে বাইকে করে ঘুরতে যাচ্ছি এই ৬০টার বটগাছ দেখবো বলে। তো সকালে উঠার পর ওইরকম প্রিপারেশন ছিল না যে ঘুরতে যাব। ভাবলাম যে আসলে আমি শুয়েছিলাম, তো আনহার মামা বলছিল, মানে আমার খালামণির হাজব্যান্ড আনহার মামা বলছিল যে চলো হামিম গিয়ে ঘুরে আসি। তো ভাবলাম যে কোথায় যাবে। তো যেহেতু নানু বাসায় এসেছি গাজীপুরে, তো গাজীপুর থেকে আসলে ৬০টার বটগাছটা আসলে এটা হচ্ছে ধামরাই, আমরা তো জানি সাধারণত ধামরাই হয়ে তারপর যেতে হয়। তো ভাবলাম যে কাছেই আছে, তাহলে ঘুরে আসা যাক। তারপর রেডিমেডি হয়ে সবাই একসাথেই হচ্ছে ঘুরতে বের হলাম। আর তাছাড়া অনেক দিন পর বাইকে যাচ্ছি, বাইকের মধ্যে তো আসলে প্রাইভেট কারে যেরকম আমরা ঘুরি বাতাস পাওয়া যায় না, বাহিরের ওয়েদারের ওই রকম ফিল পাওয়া যায় না। হ্যাঁ, তো বাইকে বসলে না অনেক বাতাস, তারপরে হচ্ছে অনেক ভালো লাগে। আর তাছাড়া আমার বাইকে উঠতে খুবই ভালো লাগে, যেটা একদমই সত্যি কথা। আমি ছোটকাল থেকেই হচ্ছে বাইক পছন্দ করি, কিন্তু ওইভাবে আর কি উঠা হয় না। তো আনহার মামা বললো যে চলো যাই, তো আমিও জটপট রেডি হয়ে আমরা ৩-৪ জন মিলে চলে গেলাম। খালাম হচ্ছে মামা, আরাবি, আমি আর হচ্ছে আরিয়ান। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আসলে খুবই সুন্দর। কোনো বাস নেই, ট্রাক নেই, মানে কোনো ঝামেলা নেই। দুই পাশেই হচ্ছে গাছ গাছালি ভরা, আর সাথে হচ্ছে লেবু বাগান। মানে এত পরিমাণ লেবু বাগান, বিলিভ মি, আমি এর আগে কোথাও এরকম দেখিনি যে গাছ থেকে হচ্ছে লেবু পাড়ছে, তারপরে হচ্ছে ওনারা ওগুলা নিয়ে বস্তায় ভরে ভরে নিয়ে হচ্ছে হয়তোবা ঢাকায় সেল করবে বা বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছে করবে। তো আমি এগুলো আর কি বাইকে বসে বসে দেখছিলাম, তার জন্য কিন্তু আপনাদেরকে কাছ থেকে আমি দেখাতে পারছি না। তবে দেখেন রাস্তাটা কত সুন্দর। তো আপনারা কিন্তু এই ৬০টার বটগাছ দেখতে যেতে হলে, মানে আপনাদেরকে আমি বলছি, সাভারের নবীনগর হয়ে ধামরাই বাজার হয়ে তারপর হচ্ছে আমতলা দিয়ে দানতারা বাজারে যেতে হবে। আমি সেটা হচ্ছে আমতলা থেকে মোটামুটি ৯ কিলোমিটার ভিতরে যেতে হয়, দানতারা বাজার থেকে হচ্ছে ৬ থেকে ৭ কিলোমিটার। আপনারা কিন্তু চাইলে ধামরাই হয়ে বা ধামরাই হয়ে আপনারা অটো বা লেগুনা পাওয়া যায়, মানে যে কোনো হচ্ছে গিয়ে ছোট সিএনজি দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন। তো এখানে আর ধানতারা বাজার থেকে লেগুনার প্রাইস, লেগুনা নেই, মানে অটো, ছোট ছোট যে অটোগুলা ওগুলা হচ্ছে যাতায়াত করে ৬০ টাকা করে মনে হয়, মানে এরকমই। তো রাস্তাটা আমি আপনাদেরকে এর জন্য দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। মানে এখানে কি, মানে আমি দুই পাশেই দেখছিলাম যে হচ্ছে ধান পেকে গেছে, ধান কাটছে। তো এগুলা দেখতে দেখতেই হচ্ছে আসা। তো সামনে হচ্ছে এইটা হচ্ছে ধানতারা বাজার। তো এখানে হচ্ছে আমরা নামবো, একটু নেমে হচ্ছে আইসক্রিম বা কিছু একটা খাওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক তাহলে কি খাই। কি খাচ্ছ? কামড় দাও, কামড় দাও। চাও। যাই হোক, দেখতেই পেলেন যে আমরা আইসক্রিমটা খেয়েছি।
তো আইসক্রিম খাওয়ার পর আসলে ঠান্ডা জাতীয় জিনিস খেয়েছি, তো তারপর হচ্ছে আর কিছু খাওয়ার মুড ছিল না। তবে আমরা হচ্ছে 7 আপের একটা বোতল কিনে নিয়েছিলাম 1 লিটারের, কারণ দেখাই যাচ্ছে প্রচণ্ড রৌদ্র। আমরা হচ্ছে দুপুর টাইমে গিয়েছি, তখন হচ্ছে 11টা সামথিং এরকম বাজে, 11টা, সাড়ে 11টা বা 12টা এরকম বাজে। আমরা দুপুর টাইমে গিয়েছি, তার মধ্যে বাইকে করে যাচ্ছি। হ্যাঁ, পুরা রৌদ্রর তাপটা হচ্ছে ফেসে লাগছিল বা বডিতে, মানে শরীরে আর কি লাগছিল, তো অনেক মানে গরম লাগছিল। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। আমি তার জন্যই হচ্ছে রাস্তার ভিডিওটা করেছি, যাতে আপনারা দেখলে বুঝেন যে কতটা সুন্দর। কোনো ভাঙা নেই রাস্তা, আসলে কোনো রকমের ভাঙা নেই। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু চলে এসেছি, চলেন দেখা যাক তাহলে গাছটা কিরকম, সেটা একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো মোটামুটি ভাবে হচ্ছে আপনাদেরকে গাছের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তারপরে হচ্ছে গাছটা এত বড়, তার ডালপালা হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, শাখা পোশাখা। তো আরবি হচ্ছে এখানে একটু দুল খাচ্ছে। ওই আপুটাকে চিনি না আসলে, তো ওর সাথে বসিয়ে দিয়েছি দুল খাওয়ার জন্য। তো আসলে এখানে এসে আমি যেটা জানতে পেরেছি, মানে শুনতে পেরেছি, সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার এবং যাদবপুর ইউনিয়নের একটা গ্রামের নাম হচ্ছে সাইট্টা, যেখানে এই বট গাছটি হচ্ছে অবস্থিত রয়েছে। এই গাছটা নাকি হচ্ছে 500 বছর আগে গ্রামের দেবীদাস বংশের পূর্বপুরুষ তাদের জমির উপর এই একটি বট গাছ আর হচ্ছে একটি পাকুর গাছ রোপণ করেছিল। সেই সময়ে হচ্ছে সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে বট গাছকে মহিলা বলা হতো, আর হচ্ছে পাকুর গাছকে নাকি পুরুষ ধরা হতো। মানে তারা এখানে আসলে 2টা গাছ বুনেছিল, মানে আমি একটা লোকে থেকে শুনতে পেরেছি। তাছাড়াও এখানে আমি আরও শুনতে পেরেছি যে কার্তিক সরকার নামে একজন কৃষক ছিল, সেই কৃষকের জমিতেও নাকি এই গাছের ডালপালাটা ছড়িয়ে গিয়েছিল। এই গাছটা হচ্ছে 5 বিঘা জমির উপরে আছে, মোটামুটি 5 বিঘা জমির উপর আছে। ফার্স্টে হচ্ছে আমি জানতাম যে এটা হচ্ছে 2 বিঘা জমির উপর, পরে এখানে গিয়ে আমি যেটা শুনতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে 5 বিঘা জমির উপর আছে। তো কার্তিক যে সরকার, তার যে জমির উপরে এই গাছের ডালপালাগুলা গিয়েছিল, সে নাকি গাছটার ডালপালাগুলা কেটে ফেলেছিল। মানে তার জায়গায় যে গাছপালাগুলা গিয়েছিল, সেই ডালপালাগুলা কাটার পরে উনি নাকি হচ্ছে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে এখানে হচ্ছে একটা মন্দির তৈরি করা হয়েছে ছোট আকারের। আমি মন্দিরটা হচ্ছে ভিডিওর লাস্টে দেখাবো। তো ওই মন্দিরে হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত হচ্ছে পূজা করা হয়ে থাকে। আর যে কার্তিক সরকার ছিল, যার জমির উপরে ডালগুলা ছড়িয়ে গিয়েছিল, কেটে ফেলেছিল, যে অসুস্থ হয়ে পড়েছিল, সে নাকি এই পূজাতে অংশগ্রহণ করত।
সেই পূজা করার পরে নাকি উনি হচ্ছে সুস্থ হয়ে যায়। তবে আমি মানে একটা লোক বলল যে এখানে আজ অবধি যত মানুষ মানে হচ্ছে এসেছে, যা মানত করেছে মানে হচ্ছে যা চেয়েছে তা নাকি পেয়েছে। আমি এটা শিওর জানি না, বা এটাতে আসলে আমি ওইভাবে বিশ্বাস করি না, বাট হয়তো বা হতে পারে, বাট আই ডোন্ট নো। তো মানে এটা হচ্ছে তারা বিশ্বাস করে আর কি, হিন্দু ধর্ম যারা আর কি। তো যাই হোক, তারা হচ্ছে বিশ্বাস করে। তো আরিয়ান হচ্ছে 7 আপ খাচ্ছে। আরিয়ানকে আমি বলছিলাম যে কিছু বলো তো গাছটা সম্পর্কে। ও বলছিল যে কি বলবো, গাছ দেখতে এসেছি, হ্যাঁ ভালো লাগছে। আসলে গাছের এত মানে পুরা গাছটা যে 5 বিঘা জমির উপরে আছে, মোটামুটি হচ্ছে মানে রৌদ্রের আলোটা কিন্তু ওইভাবে আসছে না। আমরা যেরকম দুপুরবেলা এসেছি, প্রচণ্ড রৌদ্র থাকার কথা ছিল। তবে আমি ছোটকালে শুনতাম যে আসলে বট গাছে নাকি ভূত থাকে, জানি না। তো এই যে লাল কালার দেখতেই পাচ্ছেন, এটা বেঁধে রেখেছে, এটা হচ্ছে গাছের হেড, মানে হচ্ছে এখান থেকেই হচ্ছে গাছটা শুরু হয়েছে। তো তারপর এই যে যেখানে হচ্ছে পূজা করা হয়, মানে ওনারা মনে হয় বেসিক্যালি হচ্ছে কালী পূজা মানে এগুলা পালন করে থাকে। যাই হোক, তো আজ অব্দি নাকি এই গাছের ডালপালা কেউ কাটে না। তো ডালপালা কাটলে নাকি সে অনেক অসুস্থ হয়ে যায় বা তার কোনো একটা ক্ষতি হয়ে যায়, তো এরকম মানে একটা লোক বলছিল। তো আমি আসলে এটা শিওর বলতে পারবো না, তবে আমি ওনার কাছ থেকে যা শুনেছি আপনাদেরকে তাই বললাম। তো আসলে গাছটা অনেক বড়, অনেক সুন্দর, মানে আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু পুরাটাই হচ্ছে গ্রামের ভিতরে। মানে আপনারা যদি আসেন দেখতেই পাবেন যে গ্রামের ভিতরে। এই যে গাছ থেকে আমি একটু বের হচ্ছি, বের হয়ে দেখছি, এই যে দেখতেই পাচ্ছেন পুরো একদম গ্রাম। এখানে মানে আসলে মানুষজন খুবই কম বসবাস করে। আর হচ্ছে মানে প্রচুর পরিমাণে লেবু গাছ, বিশ্বাস করেন এত পরিমাণ লেবু গাছ, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে লেবু কিনে নিয়ে আসতে পারেন। মানে অনেক সুন্দর, গাছ থেকে ছিঁড়ছে, তারপরে হচ্ছে ওখান থেকেই হচ্ছে তারা মানে বিক্রি করছে, এরকম আর কি। তো এখন আমরা চলে যাব, মোটামুটি দেখা শেষ। এই যে গাছটা দেখেন, আমি হচ্ছে বাইকে পিছনে বসে যতটুকু দেখাতে পেরেছি দেখালাম। আর যদি আপনাদের কিন্তু এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই হচ্ছে কি বলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর হচ্ছে অলওয়েজ পাশে থাকবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।